আজকে আমি যাচ্ছি আরিয়াকে কত সিটি। আমি সেখানেই কাজ করি এবং আজকেও কাজ আছে, সেখানে যাচ্ছি। আর কাজ করার আগে এবং পরে ওই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে বলবো এবং দেখাবো। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিও শেষে অনেক ইন্টারেস্টিং জায়গা দেখাবো। তো ভিডিওর সাথেই থাকুন। তো চলে আসলাম কক্সসাইট এনজিও স্টেশন। আমি এই ট্রেনে করে এসেছি 1996 সালের 30শে মার্চ। লিঙ্কার লাইনের অংশ হিসেবে কক্সসাইট এনজিও স্টেশনটি শুভ উদ্বোধন করা হয়, যা মূলত টোকিওর নতুন ওয়াটারফ্রন্ট এলাকাকে সংযোগ করার জন্য তৈরি হয়েছিল। ইউরোপীয় পালের জাহাজের মতো আকর্ষক আর্কিটেকচারের কারণে স্টেশন ভবনটি আন্ত অঞ্চলের সেরা 100টি ভবনের তালিকায় স্থান করে নিয়েছে। স্টেশনটি কিন্তু মাটির নিচে তৈরি, আর আমরা ইলেকট্রিকের উপরে উঠব। এটা হচ্ছে স্টেশনের উপরের অংশ। জাস্ট ডিজাইনটা দেখুন, জাপানিজ আর্কিটেকচারের ডিজাইনগুলো আসলে কীরকম হতে পারে। আমরা এখন এই এক্সিট গেট দিয়ে বের হব। আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টোকিও বিআরটি বাস। টোকিওর ওয়াটারফ্রন্ট এলাকা ও কেন্দ্রস্থলকে দ্রুততম সময় সংযুক্ত করতে 2020 সালের 1 অক্টোবরে চালু হয় টোকিও বিআরটি বাস। এটা হচ্ছে স্টেশনের বাইরের দিক আর কি। এটাই হচ্ছে জাপানের কোতো সিটির একটা অংশ আরিয়াকে। আজকের আরিয়াকে সম্পূর্ণ অংশই কৃত্রিমভাবে ভরাট করা জমি, যা মূলত 1930-এর দশকে টোকিও বে প্রকল্পের অংশ হিসেবে গড়ে তোলা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি দীর্ঘ সময় লজিস্টিক্স, গুদামঘর এবং কয়লা সংরক্ষণের একটি ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে ব্যবহৃত হতো। 1990-এর দশকে টোকিও ওয়াটারফ্রন্ট শহর উন্নয়ন পরিকল্পনার অধীনে এটি শিল্প এলাকা থেকে একটি আধুনিক বাণিজ্যিক ও আবাসিক হাবে রূপ নেয়। 1996 সালে জাপানের সর্ববৃহৎ কনভেনশন সেন্টার টোকিও বিগ সাইট উদ্বোধনের পর আরিয়াকে আন্তর্জাতিক ইভেন্টের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আরেকটি মজার বিষয় হচ্ছে এই আরিয়াকে মূলত 1930-এর দশক পর্যন্ত সম্পূর্ণ সমুদ্রের অংশ ছিল। আপনারা যে উঁচু দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এর ডান পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এখানে আমি কাজ করি। এটি হচ্ছে টোকিও বিগ সাইট। 4টি উল্টানো পিরামিডের মতো আইকনিক ডিজাইনে তৈরি টোকিও বিগ সাইট দেখতে কোনো ভবিষ্যৎমুখী স্পেস শিপের মতো লাগে। 1996 সালে চালুর পর থেকে এটি বিশাল সব আন্তর্জাতিক প্রদর্শনী ও মেলা আয়োজনের মাধ্যমে জাপানের বৃহত্তম প্রদর্শনী কেন্দ্র হিসেবে ইতিহাস গড়ে আসছে। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্সিমন ফলের গাছ। এই পার্সিমন ফলকে জাপানের জাতীয় ফল বলা হয় আর কি। এগুলো হচ্ছে বেশিরভাগই হোটেল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য ডোরেমনের একটা ছোট্ট পার্ক। এটার ভিতরে ডোরেমন আর নোবিতা তো আছেই। এটি হচ্ছে টোকিও বিগ সাইট স্টেশন, ইউরিকা মুমে মনোরেল লাইনের অংশ। এই স্টেশনটি সরাসরি শিনবাসী ও ওদাইবার সাথে চমৎকার দৃশ্যমান ওভারগ্রাউন্ড রোডে সংযোগ তৈরি করেছে। আপনারা যে পার্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরিয়াকে নিশাবত পার্ক।
এর অবস্থান টোকিও বিগ সাইট স্টেশনের পাশেই, আর আরিয়াকে প্যাসেঞ্জার শিপ টার্মিনালে গা ঘেঁষে সমুদ্রের ধারে। তো চলুন এই পার্কটি ঘুরে আসা যাক। তো চলে আসলাম আরিয়াকে নিশাপত পার্কে। 1996 সালে টোকিও ওয়াটারফ্রন্ট রিডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টোকিও বিগ সাইট ও টিএফটি বিল্ডিং চালুর সাথে সাথেই সমুদ্র তীরবর্তী এই সুন্দর পার্কটি উদ্বোধন করা হয়। এখান থেকে টোকিও উপসাগরের সমুদ্র, ওয়াটার বাস, ফেরির যাতায়াত এবং ওদাইবা ও রেইনবো ব্রিজের অসাধারণ নাইট ভিউ উপভোগ করা যায়। এটি হচ্ছে সমুদ্রের একটি শাখা। এই সমুদ্রের ওপারে যে দ্বীপের মতো সবুজ অংশটি দেখা যাচ্ছে সেটি হলো আওমিমি নামে পোর্ট পার্ক, যা মনোরম জাপানি বাগান এবং সমুদ্রের জাহাজ দেখার জন্য তৈরি একটি শান্ত কোস্টাল পার্ক। আর এই জলরাশির পাশে হচ্ছে টোকিও বিগ সাইট। এই পার্কটির চারপাশে সাজানো রয়েছে চমৎকার সব আকর্ষণীয় গাছ, যেমন জাপানি ব্ল্যাক পাইন, সাকুরা এবং শরতে লাল হয়ে যাওয়া মেপল গাছ, যা পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর পরবর্তীতে কোথায় যাওয়া যায় সেটা বলবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ।